বিশ্বজুড়ে বহুল আলোচিত একটি শব্দ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। ইংরেজিতে সংক্ষেপে যাকে বলা হয় এআই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এবছর ব্যাপক আলোচনা হয়েছে বিশ্বজুড়ে। একই সঙ্গে এআই ব্যবহার করে তৈরি করা স্বয়ংক্রিয় অস্ত্রের নিয়ন্ত্রণ নিয়ে দুশ্চিন্তাও বেড়েছে। সরকার, নীতি নির্ধারক থেকে শুরু করে বিশেষজ্ঞরা স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ন্ত্রণে চেষ্টা করছেন। কিন্তু প্রশ্ন উঠছে, মানুষ কি এআই অস্ত্র নিয়ন্ত্রণ করতে পারবে? প্রশ্নের উত্তর খুঁজে ফিরছেন বিশ্লেষকেরা। ঠিক এমন সময়ে ইরানের পক্ষ থেকে এসেছে নতুন একটি বার্তা। সামরিক ক্ষেত্রে এআই এর ব্যবহার বাড়াবে ইরান। সম্প্রতি এমনটাই জানিয়েছেন ইসলামী বিপ্লবী গার্ড ক্রপস বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি। তিনি বলেন, ইরান সামরিক ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ব্যাপকভাবে বাড়াবে, তবে এক্ষেত্রেও নৈতিক বিষয়ের প্রতি পূর্ণ মনোযোগ দেয়া হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে ইরানের সামরিক মহড়া পেয়েছে ভিন্ন মাত্রা। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্বলিত অস্ত্রের নতুন যুগে প্রবেশ করেছে দেশটি। ইরান তার সামরিক সক্ষমতার এমন কিছু প্রযুক্তি পেয়েছে যা অতীতের যে কোনো সময়ের তুলনায় তাদের প্রতিরক্ষা ও শক্তিমত্তাকে আরও বেশি সুনিশ্চিত করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে তাদের ক্ষেপণাস্ত্রকে আরও উন্নত করতে পেরেছে। সম্প্রতি ইরানের বিপ্লবী গার্ড ইতোমধ্যে উপসাগরীয় অঞ্চলে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে সজ্জিত ক্ষেপণাস্ত্র দিয়ে বড় আকারের সামরিক মহড়া চালিয়েছে। ইরানের মহড়া মূলত দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চল ও খুজিস্তান প্রদেশে অনুষ্ঠিত হয়। শুধু সামরিক বাহিনীর শক্তিমত্তা দেখাতে নয়, ইরানের আশেপাশের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর রক্ষার বিষয়েও তারা যে সতর্ক সে বার্তাও দিয়েছে। খুজিস্তান প্রদেশেই তাদের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং পেট্রোকেমিক্যাল খাতের মূল কেন্দ্রবিন্দু। এই এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিত করাই এ ধরনের মহড়ার মূল লক্ষ্য। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। তারপরও একটি বড় প্রশ্ন থেকে যায়, কেন দেশটি এত আক্রমণাত্মক মহড়া পরিচালনা করছে? ইরান দাবি করেছে তারা এমন কিছু মিসাইল তৈরি করেছে যেগুলো মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত। এই মিসাইলগুলো নিখুঁতভাবে কাল্পনিক শত্রু কিংবা নির্দিষ্ট টার্গেটকে আক্রমণ করেছে। মহড়ার সময় ইরানের সামরিক বাহিনী মহাজের 6 এবং আবাবেল 5 ড্রোন থেকে জিএএম এবং আলমাস মিসাইল নিক্ষেপ করে। ইরানের দাবি তাদের লক্ষ্য ছিল নির্ভুল। এ মহড়ার কিছুদিন আগেই ইরানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু চুক্তির কথা বলেছিলেন। তিনি ইরানের পরমাণু স্থাপনায় হামলা এড়িয়ে যেতে চান, বরং ইরানের সঙ্গে তারা একটি পরমাণু চুক্তিতে অন্তর্ভুক্ত হতে চান। ইরান দাবি করছে তারা 1000 কিলোমিটার দূর পর্যন্ত নিখুঁতভাবে যেতে সক্ষম পার্লার ক্রু মিসাইল তৈরি করেছে। এগুলোর নিয়ন্ত্রণ কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আরও নিখুঁত করা সম্ভব। ডোনাল্ড ট্রাম্পের শত্রু নয় বন্ধু নীতির আহ্বানের পরপরই ইরানের এমন নতুন ধরনের সামরিক মহড়া কি ইঙ্গিত দেয় সেটি এখন ভাববার বিষয়। আফ্রিদা ইফরাত, নিউজ 24।